সমস্ত গ্রাহকদেরকেই তেল দিতে হবে, সেই কারণের জন্য তারা একটা বিধি নিষেধ ঘোষণা করেছে যে বাইকের ক্ষেত্রে ন্যূনতম 2 লিটার বেশি কিন্তু তেল দেওয়া হবে। যুদ্ধ আবহে প্রধানমন্ত্রী আগেই সতর্ক করেছেন, আর এবার তেল বিক্রিতে হ্রাস টানলো পেট্রোল পাম্পগুলি। আর এই ছবি ধরা পড়েছে ঘাটাল মহকুমার বিভিন্ন পেট্রোল পাম্পে। বাইক হোক বা 4 চাকা, এবার চাইলেই আর তেলের ট্যাঙ্ক ফুল হবে না। বাইকে 2 লিটারের বেশি দেওয়া হচ্ছে না তেল, 4 চাকার ক্ষেত্রেও তাই বেশি তেল দেওয়া হচ্ছে না। তেল না থাকায় বেশ কিছু পাম্প থেকে ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের, সেই ছবিও ধরা পড়লো। পাম্প মালিকরা যেটা বলছেন যে বুক করেও মিলছে না তেল, চাহিদা অনুযায়ী যোগান নেই, তাই এই পরিস্থিতি। ঘাটাল মহকুমার বিভিন্ন পেট্রোল পাম্পের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি আরো একটু পরিস্থিতিটা জানবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি চম্পক দত্ত। চম্পক, পেট্রোল পাম্পের যারা মালিক তারা ঠিক কি বলছেন? চম্পক, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। পেট্রোল পাম্পের যারা মালিক তারা কি বলছেন পরিস্থিতি সম্পর্কে, তাদের কি বক্তব্য জানতে চাইবো। তারা যেটা বলছেন যে তারা বুক করেছেন, বুক করা সত্ত্বেও ডিপো থেকে তেল কিন্তু পর্যাপ্তভাবে সেখানে আসছে না। সেক্ষেত্রে তারা এইভাবে ডিসিশন নিয়েছে, যেহেতু সমস্ত গ্রাহকদেরকেই তেল দিতে হবে, সেই কারণের জন্য তারা একটা বিধি নিষেধ ঘোষণা করেছে যে বাইকের ক্ষেত্রে ন্যূনতম 2 লিটার বেশি কিন্তু তেল দেওয়া হবে না। পাশাপাশি যারা 4 চাকা নিয়ে আসবে 1000 টাকার বেশি, সেক্ষেত্রে পেট্রোল দেওয়া হবে না। এমনটাই কিন্তু বিভিন্ন পেট্রোল পাম্পে কিন্তু সেখানে নির্দেশিকা তারা জারি করে দিয়েছে। এবং যেহেতু তারা বারবার বলছেন যে আমরা দীর্ঘদিন ধরে বুক করে রেখেছি, অথচ কোনো তেলের ট্যাঙ্কের গাড়ি আসছে না, এবং সেক্ষেত্রে পেট্রোল পাম্প যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় তলানিতে এসে ঠেকেছে। এবং সেই কারণের জন্য সমস্ত গ্রাহকদের যাতে তেল সরবরাহ করা যায়, সেই কারণের জন্য এই বিধি নিষেধ করা হয়েছে। এমনকি বেশ কয়েকটি পেট্রোল পাম্পে দেখা গেছে তারা ইতিমধ্যেই নো স্টক বোর্ড পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে, তাদের তেল কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। সেই কারণে কিন্তু এই মুহূর্তে কিন্তু চলছে কবে এই পরিস্থিতি সমাধান হবে। সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে পেট্রোল পাম্প মালিকরা তারাও কিন্তু বলতে পারছেন না। ধন্যবাদ চম্পক। এবার একটু শুনে নেব ক্রেতা এবং বিক্রেতারা কি বলছেন এই পরিস্থিতি নিয়ে। পাম্প বলছে দিলে না, এখন তো মামনি স্টোরকে যেতে হবে, মামনি পাম্পকে যেতে হবে। এখন আমরা যতটা তেল চাইছি ঠিক ততটা পরিমাণ দিচ্ছে না, আমাদের প্রায় 30% কাটিং করে দিয়েছে। সমস্যা বলতে কালকে ডাক্তার দেখাতে যাবো কলকাতাতে, বলছে যে হচ্ছে কি তেল অ্যাভেলেবেল নাই নাকি। আমরাও তো চাইছি না যে কম বিক্রি করি, তো এবার যেটা নিয়ম করেছে সেটা মানতেই হবে আর কি। তাই জন্য একটু সবাইকে বলা যে 200 টাকার বেশি তেল হচ্ছে না, বা 2 লিটারের বেশি তেল হচ্ছে না। 4 চাকার ক্ষেত্রে 4000 বলে রেখেছে, আর ডিজেল গাড়ি যেগুলো বড় সেগুলো 24,000। আর এই পরিস্থিতির নেপথ্যে আপনাদের বলছিলাম যেটা শুরুতে, যে প্রধানমন্ত্রী বলেছিলেন 2 দিন আগেই পেট্রোল ডিজেল গ্যাসের ব্যবহারে হ্রাস টানতে হবে। আর তার প্রেক্ষিতেই কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি এই দিকে যাচ্ছে যে পেট্রোল পাম্প মালিক যারা তারাও কিন্তু ব্যবস্থা নেওয়া শুরু করে দিয়েছেন। भारत इस बहुत बड़े वैश्विक ऊर्जा संकट का सामना कर रहा है, लेकिन अब आज समय की ये भी मांग है कि पेट्रोल, डीजल, गैस ऐसी चीजों का बहुत संयम से इस्तेमाल करें। जो एनर्जी प्रोडक्ट हम विदेशों से मंगाते हैं, हमें प्रयास करना है कि जितनी जरूरत है उतना ही उपयोग करें। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।